দরজা খুলে দিয়ে ওই বাবা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলবে, ও কলিজার টুকরা সন্তান রে, বাবার 1 সপ্তাহ ধরে তোর চিন্তায় খানা পিনা ছেড়ে দিয়েছি, ঘুম হারাম করে দিয়েছি। বাবা কোথায় গিয়েছো, কি খেয়েছো, কোথায় ছিলে রে বাবা, কেন রাগ করে তুমি এতদিন থাকলে? তুমি তো থাকলে, কিন্তু আমরা তোমার বাবা মা, তোমার চিন্তায় আমরা ঘুমকে হারাম করে দিয়েছি, খানা পিনা সব পরিত্যাগ করেছি। এ কলিজার টুকরা সন্তান, আয় বাবা আয়, আমার বুকের মধ্যে আয়। আল্লাহু আকবার। আরশে আজিম থেকে মাওলাই কারীম আজকে গভীর রজনীতে ডাক দিয়ে বলবে, ও গঙ্গাচড়াবাসী মুসলমানেরা, আমার বান্দারা শুনো, সারা জীবন গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, রাগ করে তোমার খানা পিনা বন্ধ করে দেই নাই, অক্সিজেন বন্ধ করে দেই নাই, চোখের দৃষ্টি শক্তি কেড়ে নেই নাই রে বান্দা। এ বান্দা, তোমার শ্রবণ শক্তি আমি শক্তিকে আমি কেড়ে নেই নাই, তোমার হাতের শক্তি আমি কেড়ে নেই নাই, হাতগুলোকে প্যারালাইসিস করে দেই নাই, পা গুলোকে পঙ্গু করে দেই নাই, মুখের খাবার বন্ধ করি নাই রে বান্দা। আয় বান্দা আয়, আজকে গভীর রজনীতে আমার জান্নাতের বাগানে আয়, আমার বাগানে এসে যদি আল্লাহকে মোহব্বত করে ডাক দাও রে বান্দা, ওই মায়ের থেকে বাবার থেকে কোটি 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 গুণে বান্দার প্রতি মোহব্বত বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তার রহমতের কোলের মেহমান বানায়া দেয়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। সকলে আমার সাথে জবান ছেড়ে দিয়ে মধুর সুরে কালামে পাক তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ لا تعبدون إلا الله
وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين আগের সাউন্ডটা কই গেল وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وقال آية أخرى قال النبي صلى الله عليه وسلم كن أعلما أو متعلما أو معينا أو محبا ولا تكن الخامسة وقال الله تعالى في شان حبيبه محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে নবীজির সাথে দরুদ ও সালাম পড়ুন আল্লাহুম্মা وعلى علي سيدنا مولانا নবীজির সাথে দুশমনী আছে কারো রাগ করেছেন একটু নবীজির মহব্বতে দিল উজাড় করে দরুদ ও সালাম পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জবান ছেড়ে দিয়ে সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন মায়ার নবীজি আমাদেরকে সারিয়া আল্লাহু আকবার বলেন না আরো জোরে বলেন কোথায় রইলেন দয়ার নবীজি
আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে, বলুন আপনি বিনে কি লাভ হবে, এ পাপের ধরায় বাসিয়া। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে কাসিদা পড়ুন। বালা ওয়ালা ওয়ালা। যা খুলে দিয়ে ওই বাবা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলবে, ও কলিজার টুকরা সন্তান রে, বাবার 1 সপ্তাহ ধরে তোর চিন্তায় খানা পিনা ছেড়ে দিয়েছি, ঘুম হারাম করে দিয়েছি। বাবা কোথায় গিয়েছো, কি খেয়েছো, কোথায় ছিলে রে বাবা, কেন রাগ করে তুমি এতদিন থাকলে? তুমি তো থাকলে, কিন্তু আমরা তোমার বাবা মা, তোমার চিন্তায় আমরা ঘুমকে হারাম করে দিয়েছি, খানা পিনা সব পরিত্যাগ করেছি। এ কলিজার টুকরা সন্তান, আয় বাবা আয়, আমার বুকের মধ্যে আয়। আল্লাহু আকবার। আরশে আজিম থেকে মাওলাই কারীম আজকে গভীর রজনীতে ডাক দিয়ে বলবে, ও গঙ্গাচড়াবাসী মুসলমানেরা, আমার বান্দারা শুনো, সারা জীবন গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, রাগ করে তোমার খানা পিনা বন্ধ করে দেই নাই, অক্সিজেন বন্ধ করে দেই নাই, চোখের দৃষ্টি শক্তি কেড়ে নেই নাই রে বান্দা। এ বান্দা, তোমার শ্রবণ শক্তির আমি শক্তিকে আমি কেড়ে নেই নাই, তোমার হাতের শক্তি আমি কেড়ে নেই নাই, হাতগুলোকে প্যারালাইসিস করে দেই নাই, পা গুলোকে পঙ্গু করে দেই নাই, মুখের খাবার বন্ধ করি নাই রে বান্দা। আয় বান্দা আয়, আজকে গভীর রজনীতে আমার জান্নাতের বাগানে আয়, আমার বাগানে এসে যদি আল্লাহকে মোহব্বত করে ডাক দাও রে বান্দা, ওই মায়ের থেকে বাবার থেকে কোটি 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 গুণে বান্দার প্রতি মোহব্বত বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তার রহমতের কোলের মেহমান বানায়া দেয়। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে মোহব্বতে একটু কালিমাত শুকর পড়ুন। লা ইলাহা, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকার কবরে তোমায়, অন্ধকার কবরে আমায় থাকিতে হবে একেলা। লা ইলাহা, একটু মহব্বতে না ভাই, পিছন থেকে আওয়াজ হচ্ছে কই, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই জিকিরে আল্লাহ রাজি, এই জিকিরে আল্লাহ রাজি, আরো রাজি নবী গো। আই মুহাম্মদ কমলিওয়ালা, আই মুহাম্মদ মদিনাওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মুহাম্মদ কাউসারওয়ালা, আই রে আমার বুকে আয়। লা ইলাহা, সকলে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8টি ওয়াদা চাচ্ছে, দিতে পারবেন? কয়টি ওয়াদা? জোরে বলেন। 8টি ওয়াদা। এই 8টি ওয়াদা যদি আমি আপনি মাওলাই কারীমকে দিতে পারি, তা এই দুনিয়ার রাজত্ব শুধু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে 8খানা জান্নাতের মালিক বানায় দিবেন। আরো জোরে বলে। খুব শিক্ষামূলক একটু আলোচনা আপনারা পাবেন। তো তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। বানি ইসরাঈল নামে একটা সম্প্রদায় শুনেছিলেন না? বানি ইসরাঈল নামে, জি, বানি ইসরাঈল নামে একটা সম্প্রদায় ছিল। আপনারা কি জানেন বানি ইসরাঈল সম্প্রদায়? এই বানি ইসরাঈল সম্প্রদায়ের কাছ থেকে আল্লাহ তাআলা 8টি ওয়াদা নিয়েছেন। কয়টি ওয়াদা? 8টি ওয়াদা নিয়েছেন। মাওলাই কারীম ডাক দিয়া বললেন, হে বনি ইসরাঈলের লোক বান্দারা, তোমরা যদি এই 8টি ওয়াদাকে পূরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া তোমাদেরকে 8খানা জান্নাতের মালিক বানায়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয়, এটা কি পারা? গিরিয়াপাড়ার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনে করবেন হুজুর আজকে পুরুষদের জন্য ওয়াজ করলো না। যে আয়াতে কারিমা খানা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আজকের আলোচনা। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদেরকে একটু রবের সঙ্গে পরিচয় করায় দিব। আমরা কেন ইবাদত করব? আল্লাহর ইবাদত কেন করব? কি জন্য করব? কি প্রয়োজনে করব? কি দরকারে করব? বলেন, ইবাদত করার দরকার আছে কি নাই? আমি যদি প্রশ্ন করি, বলুন তো, কি প্রয়োজনে আমরা আল্লাহর ইবাদত করব? কেন করব? প্রশ্ন আসে কি নাই? কষ্ট করি, আমরা রুজি রোজগার ইনকাম করে, আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, আমরা কেন মাওলাই কারীমের ইবাদত করব? প্রশ্ন, কেন ইবাদত করব? আমি আপনাদেরকে একটু রবের পরিচয় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমার পাহাড় পর্বত নদীনালা খালবিল গাছপালা বৃক্ষলতা তামাম সৃষ্টিকুল দেখেও যদি আমাকে তোমরা খুঁজে না পাও, আল্লাহ পাক বললেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, কোন দিক দিয়ে যদি আমাকে খুঁজে না পাও, তাহলে আমি মাওলাই কারীম তোমাদেরকে বললাম, তোমার নিজের শরীরটা নিয়ে, নিজের দেহটা নিয়ে, নিজের এই দেহটা নিয়ে চিন্তা ভাবনা করো। আমি আল্লাহকে তোমার সৃষ্টির মধ্যে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা, এটা তোমরা খুঁজে পাইবা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সব দিক থেকে মুখ ফিরায় নাও, বান্দারে চিন্তা করো। হাদা খালকুল্লাহ, যা কিছু দেখো সৃষ্টিকার। সবাই পিছন থেকে জবাব দেন, সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি। আল্লাহ বললেন, যা কিছু দেখো সব সৃষ্টি আল্লাহর। এবার রবের পরিচয় আমি আপনাদের সামনে একটু দিতে চাই। খুব গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমরা যদি নিজের মধ্যেও খুঁজে না পাও, তাহলে আকাশের দিকে তাকাও। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। মাথার উপরে তোমাদের আমি 7টা আসমানকে বিন্যস্ত করেছি স্তরে স্তরে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আসমান? 7টি আসমান। আল্লাহ পাক বললেন, চিন্তা করার জন্য, জ্ঞানীদের জন্য আজকের এই আলোচনা একটু চিন্তা করবে। বলবেন, হুজুর, 7টি আসমান আল্লাহ পাক আমাদের মাথার উপরে বানালেন, খুঁটি কই? খুঁটি আছে নাকি? পিলার আছে নাকি? বলেন আমার ভাইয়েরা,
পিলার ছাড়া 7টা আসমান আমার আপনার মাথার উপরে ছাদ হিসাবে বানায় দিলেন কোন ইঞ্জিনিয়ার? ওই মালিকের নামটা কি? আরো জোরে বলেন, নাম কি? শুধু সৃষ্টি করেন নাই, এত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আল্লাহ পাক বললেন, বান্দারে আমি রব্বে কারীম, মাওলাই কারীম, তোমাদের মাথার উপরে যে আসমানটা সৃষ্টি করেছি, এটা জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এই আসমানটাকে আমি আল্লাহ খুঁটি ছাড়া খুঁটিবিহীন, আমি মাওলাই কারীম তোমাদের মাথার উপরে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মাথার উপরে আল্লাহ পাক এই আসমানটাকে পানি দ্বারা নির্মাণ করেছে। আসতে বলেছেন, জোরে বলেন না। কি দিয়ে? পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, দার্শনিক, বিজ্ঞানী, গবেষক আছে কেউ খুঁটি ছাড়া পানি দিয়ে আসমান বানাইতে, ছাদ বানাইতে পারে? রবের ইবাদত কেন করবেন? এজন্যই আপনাদেরকে আমি বোঝার জন্য এই বিষয়টুকুর আয়াতের আলোচনা করার পূর্বে একটু আপনাদেরকে আমি রবের সঙ্গে জোড়াই দিতে চাই, সম্পর্ক করে দিতে চাই, একটু পরিচয় করে দিতে চাই। কেন রবের ইবাদত করবেন, কি জন্য করবেন, একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই পানি দ্বারা আমি প্রথম আসমানকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরেই শুধু ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জমিনের মধ্যে পানির প্রয়োজন। আমি মিকাইল ফেরেশতাকে বলি, মিকাইল একটু তোমার নূরের পাকা দিয়ে একটা মেঘকে চালায় নিয়ে যাও গিরিয়ার পার এলাকার মধ্যে, রংপুর জেলা গঙ্গাচড়া থানা গিরিয়ার পার এলাকার মধ্যে মাটিটা শুকনো হয়ে গেছে, খা হয়ে গিয়েছে, গাছপালা বৃক্ষলতা মরে যাচ্ছে। ও মিকাইল জলদি করে নিয়ে যাও, একটা মেঘমালাকে তুমি হাঁকায়ে নিয়ে যাও, পরিচালনা করে নিয়ে ওইখানে যে পরিমাণ পানির প্রয়োজন, বলো বলো গিরিয়ার পাশে মুসলমান ভাইয়েরা, ওই পরিমাণ পানি আসমান থেকে কোন ইঞ্জিনিয়ার দেয়? সেই মালিকের নাম কি? আরো জোরে জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহ। হঠাৎ করে সন্তানের সাথে যদি রাগ করেন, সন্তানের সঙ্গে রাগ করার পর সন্তান বাসায় থেকে বের হয়ে চলে গিয়েছে, 1 সপ্তাহ ধরে বাড়িতে আসে না, এই সন্তান 1 সপ্তাহ ধরে বাড়িতে আসে না, 1 সপ্তাহ ধরে মা বাবা খানা পিনা সব ছেড়ে দিয়েছে। কেন রাগ করলাম, কেন ধমক দিলাম বাচ্চাটারে, ছেলেটারে? যদি ধমক না দিতাম তাহলে বাড়ির থেকে বের হয়ে যেত না। এইভাবে মা বাবার ঘুম হারাম হয়ে গিয়েছে, খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে 1 সপ্তাহ পর গভীর রাতে ওই সন্তানটা এসে যদি মায়ের দরজা, মায়ের বাবার ঘরের দরজার মধ্যে একটু নক করে যদি মা মা বাবা বাবা করে মধুর সুরে ডাক দেয়, বলো বলো গিরিয়ার বাড়ির মুসলমান ভাইয়েরা, এমন কোন নিষ্ঠুর বাবা আছে যে দরজা না খুলে দিতে পারে? পারবে? দরজা খুলে দিবে না? দরজা খুলে দিয়ে ওই বাবা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলবে, ও কলিজার টুকরা সন্তান রে, বাবার 1 সপ্তাহ ধরে তোর চিন্তায় খানা পিনা ছেড়ে দিয়েছি, ঘুম হারাম করে দিয়েছি, বাবা কোথায় গিয়েছো, কি খেয়েছো, কোথায় ছিলে রে বাবা, কেন রাগ করে তুমি এতদিন থাকলে? তুমি তো থাকলে, কিন্তু আমরা তোমার বাবা মা, তোমার চিন্তায় আমরা ঘুমকে হারাম করে দিয়েছি, খানা পিনা সব পরিত্যাগ করেছি। এ কলিজার টুকরা সন্তান, আয় বাবা আয়, আমার বুকের মধ্যে আয়। আল্লাহু আকবার। আরশে আজিম থেকে মাওলাই কারীম আজকে গভীর রজনীতে ডাক দিয়ে বলবে, ও গঙ্গাচড়াবাসী মুসলমানেরা, আমার বান্দারা শুনো, সারা জীবন গুনাহ করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, রাগ করে তোমার খানা পিনা বন্ধ করে দেই নাই, অক্সিজেন বন্ধ করে দেই নাই,
চোখের দৃষ্টি শক্তি কেড়ে নেই নাই রে বান্দা। এ বান্দা, তোমার শ্রবণ শক্তির আমি শক্তিকে আমি কেড়ে নেই নাই, তোমার হাতের শক্তি আমি কেড়ে নেই নাই, হাতগুলোকে প্যারালাইসিস করে দেই নাই, পা গুলোকে পঙ্গু করে দেই নাই, মুখের খাবার বন্ধ করি নাই রে বান্দা। আয় বান্দা আয়, আজকে গভীর রজনীতে আমার জান্নাতের বাগানে আয়। আমার বাগানে এসে যদি আল্লাহকে মোহব্বত করে ডাক দাও রে বান্দা, ওই মায়ের থেকে বাবার থেকে কোটি 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 গুণে বান্দার প্রতি মোহব্বত বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তার রহমতের কোলের মেহমান বানায়া দেয়। আরো জোরে আলোচনা শুনবেন না মোনাজাত করে দেব? এখনো কিন্তু আয়াতের আলোচনা শুরু হয়নি, শুধু একটু রবের পরিচয় দিলাম। প্রশ্ন করবেন, হুজুর বুঝলাম প্রথম আসমান আল্লাহ পানি দিয়ে বানালেন, পানি আল্লাহ দেয়। ও হুজুর, এবার বলুন তো দ্বিতীয় আসমানকে কি দিয়ে আল্লাহ তাআলা বানাইছে? শোনার তো শুনবেন কিনা বলেন? দরকার আছে কি শোনার? এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আস্তে আস্তে করে মানুষের যেমন ছোট বড় মর্যাদা আছে, আল্লাহ পাক প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মর্যাদা একটু বাড়ায় দিয়ে আল্লাহ পাক ওই প্রথম আসমানকে পানি দিয়ে সৃষ্টি করলেন, আর দ্বিতীয় আসমানকে মাওলাই কারীম তামা দিয়ে বানালেন। সুবহানাল্লাহ বলে। কি দিয়ে? আরো জোরে বলে। তামা দিয়ে বানালেন। বললেন আল্লাহ পাক বললেন, বান্দারে কোথায় পাইলা তামা? এই তামা কোথার থেকে তোমরা পাও? মাটির নিচে তামার খনি পৃথিবীর কোন বিজ্ঞানী দিয়েছে বানায়া? ওই মালিকের নাম কি? আল্লাহ পাক তামা দিলেন। তাহলে তামা কার? আল্লাহ। ইবাদত কেন করবেন? কেন করবেন না ইবাদত? এই জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বিষয়ের উপর কথা বলে আপনাদেরকে আলোচনার মূল আলোচনার দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এ বান্দা, তামা দিলাম, পানি দিলাম, এবার বলবা বান্দার তৃতীয় আসমানকে। এবার মনে করবেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কিন্তু আবার 500 বছরের রাস্তা। ছুটি আছে নাকি? পিলার আছে নাকি? ভিত্তি স্থাপন করেছে নাকি? না মা, না না না, আল্লাহর বান্দারা কোনো ভিত্তি নাই, পিলার নাই, কিছু নাই। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বললেন, আমি তৃতীয় আসমানকে বানাইলাম, প্রথম আসমান দিলাম পানি, দ্বিতীয় আসমান দিলাম তামা, আর তৃতীয় আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়ে বানাইয়া দিলাম। লোহাকার। এই যে এতগুলো লোহা, এখানে এতগুলো ইঞ্জিন রয়েছে, মেশিন রয়েছে, বলেন 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 লোহাকার? আল্লাহ পাক বললেন, কুল কুনু হিজারাতান আও হাদীদা। মাওলাই কারীম বললেন, তোমরা যদি মরে গিয়ে, কাফেররা আমার নবীকে জিজ্ঞেস করলো, হে মুহাম্মদ, আমরা যদি মরে গিয়ে মাটির সাথে মিশে যাই, পানি হয়ে যায়, এরপরও কি আমাদেরকে আবার নতুন করে খলকম জাদিদা, এরপরও কি নতুন করে আমাদেরকে চিন্তা করা হবে? মাওলাই কারীম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি করে